আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আন্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সুজন। লিখেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এখন আমার প্রশ্ন হলো, কারোর জন্য সপ্তাহে 2 দিন সিয়াম পালন করা সম্ভব না হলে শুধু সোমবারে সিয়াম পালন করলে কি সুন্নাহ পরিপন্থী হবে? এটা কি করা যাবে? হ্যাঁ, শুধু সোমবারে সিয়াম পালন করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে আন সাওমিল ইয়াউমিল ইসনিন, সোমবারের সিয়াম প্রসঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, এই দিনে সিয়াম পালন করতে পারো, এই দিনে আমার জন্ম হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়ামের অনুমোদন দিয়েছেন। সেক্ষেত্রে শুধু সোমবারে যদি কেউ সিয়াম পালন করে থাকেন, তাহলে তার জন্য এই সিয়াম পালন করা জায়েজ, সুন্নাহ পরিপন্থী অথবা বেদাত হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন স্যাম আন্তু। লিখেছেন, মৃত ব্যক্তির রক্তের সম্পর্কের কেউ যদি একবার জানাজায় শরীক হয়ে থাকে, তাহলে কি ওই মৃত ব্যক্তির দ্বিতীয় জানাজা পড়ানো যাবে? প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় জানাজার প্রয়োজনীয়তা আছে কিনা। ইসলামী শরীয়তের মধ্যে জানাজার সলাত একবার হওয়াই হচ্ছে বিধান। জানাজার সলাতকে তেরতিব করে সাজিয়ে 2 বার 3 বার 4 বার আদায় করার বিধানটি এটি প্রয়োজনীয়। যদি না হয়ে থাকে তাহলে না করাটাই হচ্ছে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো জানাজার সলাত একটাই আদায় হবে। কিন্তু যদি কোনো প্রয়োজন দেখা দেয়, যদি যেই বৈধ প্রক্রিয়া জানাজা সালাতকে একাধিকবার পড়ার বিষয়টি আসবে, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আগে জানাজা সালাত ইমামতি করে থাকেন, তার জন্য পরবর্তীতে ইমামতি করাও জায়েজ রয়েছে। এতে কোনো ধরনের নিষিদ্ধ কোনো বিষয় নেই, কারণ জানাজা সালাত এটি দোয়া। সুতরাং এই দোয়ার জন্য পরবর্তীতেও তিনি অংশগ্রহণ করতে পারবেন, তার জন্য জায়েজ। আমাদের কাছে বোধ হয় জি স্পষ্ট হয়েছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি দীর্ঘ ইমেল, এটি পাঠিয়েছেন জাহেদ আল রাজি জাহেদ। লিখেছেন, আলহামদুলিল্লাহ, গত এপিসোডে আমার সবগুলো প্রশ্নের উত্তর দেয় আপনাদের টিভিকে মোবারকবাদ। প্রবাস জীবনে সচরাচর অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে যার সঠিক উত্তর পাওয়া অনেকটা দুরূহ বিধায় আপনাদের দ্বারস্থ হলাম। আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। মহান আল্লাহ আপনাদের উত্তম যাজা দিন। আমার আরও কিছু প্রশ্ন। আমাদের এই ভাই জাহেদ আল রাজি জাহেদ, উনি ইংল্যান্ডে থাকেন, সেখান থেকে উনি ইমেলটি পাঠিয়েছেন। উনি আরও প্রশ্ন করেছেন, যারা ট্যাক্সির চাকুরি করেন তাদেরকে বিভিন্ন ধরনের যাত্রীকে ট্যাক্সিতে উঠাতে হয়। ব্রিটেনে বেশিরভাগ ক্ষেত্রে ট্যাক্সি যাত্রী হিসেবে পাবো মদের পানশালা, বার, মদ্যশালা ও মিউজিক পার্টির কেন্দ্র, নাইট ও ডান্স ক্লাবের লোকেরাই বেশি থাকে। আর ট্যাক্সি ড্রাইভিংয়ের 60 থেকে 70% যাত্রী হলো এইসব বার ও নাইট ক্লাবের। অর্থাৎ এইসব যাত্রী না উঠালে ট্যাক্সির জব করে জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য। প্রশ্ন হলো, আমি ট্যাক্সি দ্বারা যাত্রীদের যাতায়াতে সহযোগিতা ও ভাড়া নেওয়ার মাধ্যমে কি গুনাহের কাজে সহযোগিতা করছি? কারণ তারা যেসব জায়গায় গমন করছে তার সবগুলি গুনাহের জায়গা। এমত অবস্থায় ইসলামের দৃষ্টিতে এই ধরনের ট্যাক্সির জব করা যাবে কি? উল্লেখ্য, অনেক উলামা ফতোয়া দিচ্ছেন যে এই জব করা জায়েজ হবে
যুক্তি হিসেবে তারা বলছেন যে ট্যাক্সি ড্রাইভার যে টাকা নিচ্ছেন তা তার সময়ের বিনিময়ে হিসেবে নিচ্ছেন। এখানে ট্যাক্সি ড্রাইভার তো সরাসরি ওইসব গুনাহের কাজে লিপ্ত নন। বিষয়টি কি একটু বুঝিয়ে বলবেন? আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি দুটি পার্ট রয়েছে। প্রথম কথা হচ্ছে, যদি আপনি শুধু ট্যাক্সি ড্রাইভার হন আর যে কোনো যাত্রী এসে আপনাকে বলেন যে আমাকে অমুক জায়গায় নিয়ে যাবেন, আপনি গাড়ি ড্রাইভ করে সেখানে নিয়ে যাওয়া আপনার জন্য জায়েজ, বৈধ, এই কাজটি হালাল। এই কাজের মাধ্যমে যে ইনকাম আপনার হবে সেই ইনকামও হালাল, কারণ আপনি কাজটা করেছেন পরিশ্রম, মানে আপনাকে গাড়ি ড্রাইভিং করা এটা পরিশ্রম, শ্রম, লেবার দিয়েছেন, লেবারের এগেনিস্টে, বৈধ লেবারের এগেনিস্টে আপনি কী করেছেন, সেখান থেকে ইনকাম নিয়েছেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু দ্বিতীয় মাসআলাটি আরেক কথা, সেটা হচ্ছে এই, যদি কেউ মানে আপনার কাছে এসে এবং বলে যে ভাই আমি বারে যাব, আমি কোথায় মানে খারাপ জায়গা আছে, নাইট ক্লাবে যাব, কোথায় মদ আছে, আমাকে একটু মদ মানে কোথায় পাওয়া যায় সেটা আমাকে দেখিয়ে দেন, সেখানে আপনি সহযোগিতা করেন, নিয়ে যান। সেখানে যদি আপনি তাকে নিয়ে যান অথবা সহযোগিতা করেন, তাহলে আপনি খারাপ কাজে সহযোগিতা করার জন্য যে গুনাহ, সে গুনাহ আপনার হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। সেটা যদি কেউ বলে যে হ্যাঁ আমি বারে যাব, আমাকে আপনি বারে নিয়ে যান, আমাকে একটা খারাপ কাজের জন্য আমাকে নিয়ে যান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার জন্য জায়েজ নেই। কিন্তু আপনাকে যদি কেউ মানে সুনির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য বলে, তিনি কি কাজের জন্য যাচ্ছেন, তিনি রাত্রে যাচ্ছেন, এই জন্য নাইট ক্লাবে যাচ্ছেন, মানে এই ধরনের মানে চিন্তা করা অথবা এই ধরনের মানে মানুষের অন্তরের বিষয়গুলো গবেষণা করে বের করার দায়িত্ব আপনার নয়। আপনার কাজ হচ্ছে আপনি ড্রাইভিং করবেন, সেক্ষেত্রে আপনার ড্রাইভিং করলে সেই ড্রাইভিং করা জায়েজ, সেখান থেকে ইনকাম নেওয়া জায়েজ রয়েছে, যেহেতু মানে কোনো দিক থেকেই তার পাপের কোনো অংশের সাথে আপনার সম্পৃক্ততা নেই। কিন্তু পাপের সামান্যতম অংশের সম্পৃক্ততাও হবে তখনই যখন আপনাকে সে বলবে যে এই পাপ কাজের জন্য আমাকে এখানে সহযোগিতা করুন, তখন যদি আপনি সহযোগিতা করেন, আপনার কাছে যদি সে খারাপ কাজের জন্য সহযোগিতা চায়, আর যদি আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আপনাকে নিয়ে যাচ্ছি এই কাজ করার জন্য, অবশ্যই এটি হারাম কাজ হবে, আপনার জন্য উচিত হবে না। কিন্তু যদি তিনি একথা না বলেন, তিনি বলেন যে আমাকে অমুক স্পটে নিয়ে যান, আপনি শুধু স্পটে তাকে পৌঁছিয়ে দিলেন, অথবা আমাকে শপিং মলে নিয়ে যান, আপনি তাকে শপিং মলে নিয়ে গেলেন, তাহলে আপনার মানে দায়িত্ব পড়ে না যে আসলে শপিং মলে থেকে সে কোথায় যাচ্ছে, কি কাজ করতেছে, এগুলো আপনার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আর এগুলো অতিরিক্ত করার নামই হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে আত-তানাত্তু হালাকাল মুতানাত্তিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা অতি বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়ে গেল। এই হাদিসের দুটি অর্থ, হয়তো তারা ধ্বংস হয়ে গেল মানে আসলেই তারা নিজেদের জন্য নিজেরা ধ্বংস ডেকে আনবে। আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝিয়েছেন যে মানে তাদের জন্য ধ্বংস আসুক তাদের জন্য, এটা এক প্রকারের বদদুয়ার মতো। কারণ হচ্ছে মানে দ্বীনের মধ্যে মানে এমন কোনো ধরনের বাড়াবাড়ি, এমন কোনো জিনিস বের করার মানে সুযোগ নেই যেই বাড়াবাড়ি করে আপনি নিজের উপর মানে জিনিসটাকে কঠিন করে নেবেন। লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর কোনো জিনিসকে কঠিন করে নিও না। ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম, আর তোমরা কঠিন করে নিলে আল্লাহ তাআলা আরও কঠিন করে দেবেন। তাহলে আপনি এখানে বোঝার প্রয়োজন আছে, সেটা আপনি ইংল্যান্ডে থাকেন, আপনার জন্য ইংল্যান্ডে থাকা কি হালাল? কারণ ইংল্যান্ডে তখন তো আপনি তাদেরকে সহযোগিতা করতেছেন, এই প্রশ্ন এসে যাবে, আর মানে এই প্রশ্নের উত্তর তো আপনি দিতে পারবেন না। এই জন্য খেয়াল রাখতে হবে যে মানে প্রত্যেকটা জিনিস মানে যেখানে যে জিনিসের স্থান, সেটাকে সেই জিনিস সেখানে বিবেচনা করতে হবে, সেখানে বিবেচনা করতে হবে। কারণ আপনি ইংল্যান্ডে থাকতেছেন, আপনি কাফির মুশরিকদেরকে সহযোগিতা করতেছেন, যখন এই প্রশ্ন এসে যাবে তখন আপনার সেখানে থাকাটাও আপনার জন্য হারাম সাব্যস্ত হবে। তাই সীমালঙ্ঘন আমরা করব না। কোনো জিনিসের সাথে যদি সরাসরি কোনো অপরাধের সাথে, কোনো ক্রাইমের সাথে, কোনো পাপ কাজের সাথে কারো সরাসরি সম্পর্ক না থাকে, তাহলে সেটা তার দিকে সম্পর্কিত করা হবে না। খুঁচিয়ে বের করার কোনো প্রয়োজন নেই, এটা অনুসন্ধান করা, তাহলে জীবন তো মোটামুটি অচল হয়ে যাবে। দেখেছেন, রেস্টুরেন্ট, সুপার স্টোর, যেখানে অ্যালকোহল, শূকরের মাংস ও লটারি বিক্রি হয়, এই জাতীয় প্রতিষ্ঠানে চাকরি করা কি বৈধ? কারণ অনেক আলেম বলে থাকেন
এসব হারামের সাথে যদি সরাসরি জড়িত না থাকলে সেটা বৈধ হবে, কিন্তু হারাম বস্তু থেকে যে লাভ আসে তা প্রতিষ্ঠানের আয়ের সাথে মিশ্রণ হয় এবং সেখান থেকে এমপ্লয়িকে বেতন দেওয়া হয়। এই বেতন নেওয়া হালাল হবে কি? মানে আপনি যে কাজ করছেন, আপনার কাজটা যদি বৈধ হয় তাহলে আপনার এই কাজের এগেনিস্টে আপনার টাকা গ্রহণ করাও বৈধ। মানে কি অন্য লোকের মানে টাকার মানে তার ইনকামের হালাল হারামের মাসআলা আপনাকে জিজ্ঞেস করা হবে না। তাকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যে আমাকে বেতনটা দিচ্ছেন, যেমন আপনি একজন ড্রাইভার, আপনি একজন লোককে মানে গাড়িতে করে নিয়ে গেছেন, তো ড্রাইভার আপনাকে যাকে নিয়ে গেলেন, আপনি সেই প্যাসেঞ্জার আপনাকে টাকা দিল, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কোথা থেকে টাকাটা দিয়েছেন, হালাল দিয়েছেন হারাম দিয়েছেন? আমরা আসলে ইসলাম সম্পর্কে না বুঝার কারণে ইসলামের ব্যাপারে আমাদের মানে এত বেশি মানে অনুসন্ধান করার প্রয়োজন মনে করছি যে এটা হলো নিজের উপর কঠিন করে নেওয়া। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কোনো জিনিস কাঠিন্য আরোপ করেন নাই, কঠিন কিছুই নেই ইসলামের মধ্যে। মানে এই ধরনের মানে বক্তব্য মানে শুধুমাত্র ইসলাম সম্পর্কে জাহিল ব্যক্তি ছাড়া কোনো জ্ঞানী ব্যক্তি দিতে পারে না। কারণ গোটা পৃথিবীর বিভিন্ন মানে জায়গায়, তাহলে আপনি পৃথিবীর কোথাও বসবাস করতে পারবেন না, আপনাকে অবশ্যই গিয়ে সমুদ্রের মধ্যে, আটলান্টিকের মধ্যে বসবাস করতে হবে, যেখানে কোনো ধরনের কোনো কিছুই নেই। কারণ আপনি যেখানে আছেন, আপনি বাজারে গেলেই তো বাজারে খারাপ কাজও রয়েছে। গাড়িতে উঠছেন, গাড়িতে আপনি ভালো লোকও আছে, খারাপ লোকও আছে, তাহলে সেটাকে আপনি বিবেচনা করবেন কিসের ভিত্তিতে? আপনি সরাসরি যদি কোনো হারাম কাজ না করে থাকেন, আপনার পরিশ্রমের বিনিময়ে যদি আপনি কোথাও কোনো কিছু ইনকাম করে থাকেন, সেটা আপনার জন্য ইসলামী শরীয়তে হালাল। সরাসরি কোনো হারাম আপনার সাথে সম্পৃক্ত না হলেই আপনি সেই হালাল কাজ আপনার জন্য বৈধ। আপনি চেষ্টা করবেন মানে কোনো হারামের সাথে নিজেকে সম্পৃক্ত না করা। আপনি আরও লিখেছেন, ইদানিং ইউটিউব, ফেসবুক লাইভ ও ইনস্টাগ্রামে যেসব মহিলারা বিভিন্ন ধরনের কাপড়, পণ্যদ্রব্য ও প্রসাধন সামগ্রী বিক্রির উদ্দেশ্যে অ্যাডভার্টাইজ, প্রমোশন, মেকআপ টিপস ও টিউটোরিয়াল ও নিজেদের লাইফস্টাইলে শেয়ারের জন্য ভিডিও ক্লিপ তৈরি করে পোস্ট করে থাকেন, যেখানে তারা তাদের মুখাবয়ব, অবয়ব ও কণ্ঠস্বরকে প্রদর্শন করে থাকেন। এইসব ভিডিও তৈরি পুরুষ ও মহিলাদের জন্য দেখা ও এইসব থেকে ফায়দা নেওয়া ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক? এ ধরনের কাজগুলো করা সংগত নয়। বস্তুর প্রমোশনের জন্য যতটুকু ইসলামী শরীয়ত অনুমোদন দেয়, সেই অনুমোদিত পদ্ধতি ছাড়া মানে অন্য কোনোভাবেই এটাকে প্রমোশন করা উচিত নয়। দেখা যাচ্ছে আমরা অনেককে দেখি যে এটাকে এমনভাবে মানে প্রসার করার চেষ্টা করা হয়, মানে দেখা যাচ্ছে যে এখানে প্রমোশনের চেয়েও মানে প্রচার করার চেয়েও আরও অন্য দিকগুলো বেশি ফুটিয়ে তোলা হয়। মানে অন্য পণ্য প্রচার বদলে নিজেরাই পণ্য হয়ে ওঠেন, পণ্য হয়ে যায়, নিজেরাই পণ্যের মতো ব্যবহৃত হচ্ছে, ব্যবহার হচ্ছেন। যদি মানে এখানে মানে এই ধরনের কোনো উদ্দেশ্য থেকে যায়, তাহলে অবশ্যই কাজটি হারাম গর্হিত হবে, নিষিদ্ধ হবে। এটা করা কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই। তাই আমাদের প্রমোশনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং শালীনতার দিকগুলোও খেয়াল রাখা ওয়াজিব। শুধু যেন অর্থনৈতিক বিষয়টাই একমাত্র বিষয় হয়ে না ওঠে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। সবশেষে আপনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় অনেকে নিজের স্ত্রীর ছবি পোস্ট করে থাকেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। এইসব ছবির উপর অনেকে ভালো আবার অশ্লীল ও কটু মন্তব্য করতে দেখা যায়। আবার অনেকে এর পক্ষে যুক্তি দিয়ে বলতে শোনা যায়, এইসব ছবি তো অশ্লীল না, শালীনভাবেই তো ছবি দেওয়া হচ্ছে, এতে দোষের কিছু নেই। এখানে আমার প্রশ্ন হলো, যারা এইসব ছবি পোস্ট দেয়, অন্যদেরকে এ থেকে মজা নিতে সুযোগ করে দেয় ও যারা এর পক্ষে কথা বলে, তারা কি দায়ুসের অন্তর্ভুক্ত নয়? বুঝিয়ে বলবেন। প্রথম কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভদ্র শালীন পারিবারিক ছবি যদি কেউ দেন আর সেটা যদি কোনো ধরনের হারাম মানে অবস্থা না হয়ে থাকে, তাহলে মানে গর্হিত বা নিষিদ্ধ নয়। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াগুলো আউট অফ কন্ট্রোল, মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এবং এটি বলা যেতে পারে যে অনেকটা মানে বাজারের খদ্দেরের মতো, মানে বাজারের লোকদের কাছে ছেড়ে দেওয়ার মতো।
তাই এই জন্য ওয়াজিব হচ্ছে ইমানদার আল্লাহর বান্দাদের জন্য, ভদ্র মানুষদের জন্য সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট না দেয়া। কারণ এটা নিয়ে আবার যে কেউ যে কিছু করতে পারে সোশ্যাল মিডিয়াতে। এই জন্য তিনি সতর্কতার জন্য এই কাজটি তিনি করবেন না, সতর্কতার জন্য এই কাজটি করবেন না। বাকি যদি তিনি বৈধ শালীনভাবে তার ফ্যামিলির ছবি দেন, সেখানে কোনো ধরনের হারাম কিছু না থাকে, এরপরে কেউ যদি কটূক্তি করে, খারাপ কথা বলে, তারপরে অথবা সেটাকে বিকৃত করে, এর জন্য তিনি দায়ুস হবেন না। কারণ তিনি তো দায়ুসের কোনো কর্ম এখানে করেন নাই। যিনি দায়ুসের কর্ম করেছেন অন্য ব্যক্তি এটাকে খারাপ আকৃতি দিয়েছেন অথবা খারাপভাবে সেটাকে তুলে ধরেছেন, বিকৃত করেছেন। সুতরাং এক্ষেত্রে যিনি বিকৃতির কাজ করেছেন তিনি এর জন্য দায়ী হবেন, গুনাহগার হবেন, এই ব্যক্তি দায়ী হবেন না। তবে আমরা মনে করে থাকি যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের, যেহেতু সোশ্যাল মিডিয়া মানুষের নিয়ন্ত্রণে নেই এবং সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ছবি দেওয়াটা বিভিন্ন ধরনের খারাপ পথকে ওপেন করে দিতে পারে, খারাপ পথকে ওপেন করে দিতে পারে। আপনার স্ত্রীর ছবি নিয়ে আরেকজন পুরুষের সাথে তারপরে একটা ছবি দিয়ে ব্যাপকভাবে একটা ফিতনা তৈরি করে দিতে পারে। সুতরাং এই ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে ইমানদার ব্যক্তিগণ এই কাজগুলো না করা। ভাই জাহেদ আল রাজি জাহেদ, এই জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি, এই চিঠিটি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি পাটেরবাগ ঢাকা থেকে। লিখেছেন, তাওহীদের ওয়াজিব দিক ও তাওহীদের কামালুতের 4টি বিষয়ের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয়টি শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহি আলাইহি এর সংক্ষিপ্ত যে পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক, অদ্বিতীয় এবং লা শরীক সাব্যস্ত করা, এবং ওয়া তাবাররু মিনাশ শিরকি বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত থাকা। এটাই হচ্ছে তাওহীদের প্রকৃত বক্তব্য। এই তাওহীদের এই দিকটাকে যদি কোনো ব্যক্তি সত্যিকার তাহকিক বা বাস্তবায়ন করতে চায়, তার জন্য ওয়াজিব যে বিষয়গুলো সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণরূপে একক, অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই সেটি মেনে নিতে হবে এবং সাব্যস্ত করতে হবে। 2 নম্বর হচ্ছে উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক, অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই সেটা সাব্যস্ত করতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা এবং সিফাত, এগুলোকে পরিপূর্ণরূপে মেনে নিতে হবে যেগুলো সাব্যস্ত হয়েছে, এবং এগুলোকে কোনোভাবে বিকৃত করা যাবে না। 4 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যেই ইবাদতের মৌলিক যেই বিষয়গুলো রয়েছে, সেই মৌলিক বিষয়গুলোর যেই সমস্ত ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে করতে বলেছেন, এগুলোর কোনোটির ক্ষেত্রে কোনোভাবেই গায়রুল্লাহকে সম্পৃক্ত করা যাবে না, প্রকাশ্যে অপ্রকাশ্যে গায়রুল্লাহকে। এটা হলো উজুবের দিকগুলো। আর এর কামালিয়তের দিকগুলো, কামাল ও তাওহীদের দিকগুলো, যে এটা হচ্ছে বাধ্যতামূলক, অপরিহার্য, অন্যথায় তাওহীদ আপনার বাস্তবায়িতই হবে, আপনি তাওহীদকে বাস্তবায়ন করতে পারবেন না। ফলে এর মৌলিক বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর কামাল ও তাওহীদ হচ্ছে তাওহীদের এমন দাবিগুলো, যে এই দাবিগুলো পূরণ না করলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের যেই সর্বোচ্চ যেই পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে উত্তীর্ণ হতে পারবে না। একত্ববাদের মধ্যে বান্দার এমন বিচ্যুতি বা ঘাটতি থেকে যাবে, যে ঘাটতির কারণে সত্যিকার মুওয়াহহিদ একজন তাওহীদবাদী হিসেবে নিজেকে স্টাবলিশ করতে পারবে না। আর এইটি একটা বড় ধরনের বিষয়। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো হলো, কোনোভাবেই বান্দা অন্যের কাছে কোনো কিছু চাইবে না, একেবারেই চাওয়া থেকে পরিপূর্ণরূপে বিমুখ হবে। যেটি তার পক্ষে সম্ভব সেটি অন্যের কাছে চাইবে না। কারণ কোনো দিক থেকেই তাআল্লুকুল কলব বিগাইরিল্লাহ,
মানে গায়রুল্লাহর সাথে, আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে নিজের অন্তরকে সম্পৃক্ত করতে পারবে না, বরং নিজের অন্তরটাকে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত রাখবে। ফলে তিনি যে কাজগুলো করবেন না তার মধ্যে এক, তিনি ইস্তেরকা করবেন না, অন্যের কাছে গিয়ে ঝাড়ফুঁক চাইবেন না। 2 নম্বর, ইকতেওয়া করবেন না। ইকতেওয়া হচ্ছে মানে লোহা অথবা লোহা জাতীয় জিনিস পুড়ে নিজের গায়ের মধ্যে শেষ চিকিৎসা হিসেবে মানে নিজের গায়ের মধ্যে ছেঁকা দেবেন না। তারপরে তিনি কোনো জিনিসকে নিজের জন্য কুলক্ষণ অথবা নিজের জন্য খারাপ হবে এই ধরনের ধারণা পোষণ করবেন না, মানে কোনো জিনিসের সাথে নিজেকে এটা সম্পৃক্ত করবেন না। তারপরে তিনি এমন কোনো জিনিস মনে করবেন যে যদি এই কাজটি আমি করতাম তাহলে এই ধরনের হতো, মানে এই ধরনের ধারণা তিনি করবেন না, এই কাজে যাবেন না। মানে এটি কামালুত তাওহীদের পরিপন্থী, কামালুত তাওহীদের পরিপন্থী, খেয়াল রাখতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়। 4 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে মানে তাওয়াক্কুল আলা আল্লাহ, আল্লাহ তাআলার উপর মানে সকল দিক থেকে তাওয়াক্কুল করবে, মানে এমনভাবে ভরসা করবে যে কোনো প্রকার আসবাব এর উপর তিনি নির্ভর করবেন অথবা নির্ভর করবেন না, সকল অবস্থায় তিনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। তো সময়ের কারণে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আজকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা যেই প্রশ্নটি নিয়েছি, আসলে প্রশ্ন এসে গেছে নিয়েছি, এই সংক্ষিপ্ত সময়ের প্রশ্নের জন্য এটা বোধহয় যথার্থ নয়। পাখির জীবন জীবিকা যদি আমরা ভাবি তাহলে অনেক কিছু বোধহয় ভাবা যায়। তাওয়াক্কুল কাকে বলা হয়, পাখির উদাহরণ থেকে বোধহয় সম্যকভাবে উপলব্ধি করা যায়। উপলব্ধির গহীন ও গভীরে আমরা কতটা যাই, যাওয়ার কিন্তু প্রয়োজন আছে। দিন শুধু ফিকি মাসালার বিষয় নয়, দিন আরও অনেক কিছু। আসুন আমরা জানার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।